আমার বন্ধুগণ, একটা প্রশ্নের জবাব দেন। কোরআন আল্লাহ নাযিল করলেন। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, তাদের গ্রন্থ আছে, তাদের ধর্মীয় গ্রন্থগুলো সবার জন্য উন্মুক্ত নাই, সবাই পড়তে পারে না, সাধারণ মানুষ ধরতেও পারে না। তাদের ধর্মীয় নেতাদেরকে ছাড়া তাদের ধর্মীয় গ্রন্থ পড়া বা ধরা এটা তাদের জন্য বৈধতা নাই। কিন্তু একটাই কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইলে, ওই কিতাবটা সারা পৃথিবীর মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে, গরিব হোক বড়লোক হোক, সাধারণ মানুষ হোক, জেলে হোক, কৃষক হোক, আলেম হোক, আর যাই হোক না কেন, সবার জন্য পড়ার জন্য উন্মুক্ত করেছেন কে? এবার প্রশ্নের জবাব দেন। লক্ষ্মীপুরের মানুষ এই কোরআনটা কি জিন্দা মানুষের জন্য আসছে না মরা মানুষের জন্য আসছে? রফিকুল্লাহ আফসারীর মতো, মিজানুর রহমান আজহারীদের মতো, তারেক আনোয়ারদের মতো, লুৎফুর রহমান সাহেবদের মতো লক্ষ লক্ষ আলেম যদি বসায় দেন, তারা যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অথবা কোনো দূরবীন দিয়ে যদি তারা খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে পুরা কোরআন খুঁজতে পারবে, একটা আয়াত তারা খুঁজে বের করতে পারবে না যে আয়াতটা আল্লাহ মরা মানুষের উদ্দেশ্য করে নাযিল করেছেন। বরং প্রত্যেকগুলা আয়াত, প্রত্যেকটা সূরা জিন্দা মানুষের জন্য নাযিল করেছেন কে? কিন্তু খারাপ লাগে আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, এই কোরআনটা আল্লাহ জিন্দা মানুষের জন্য নাযিল করার পরেও আমাদের বাংলাদেশে এই কোরআন জিন্দা মানুষের জন্য যত না ব্যবহার হয়, মরা মানুষের জন্য তার চাইতে আরো বেশি ব্যবহার হয় কি হয় না? বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, এই কোরআনটা আমি নাযিল করেছি আপনি ক্লেশে পড়ার জন্য, কষ্ট পাওয়ার জন্য নয়, বিপদে পড়ে যাবেন এই জন্য কোরআন নাযিল করি নাই। বরং কোরআন আমি নাযিল করছি সারা পৃথিবীর মানুষগুলার ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহু আকবার। একটা দৃষ্টান্ত দেই, কোরআন কি শুধু মুসলমানের ভাগ্যের পরিবর্তন করে নাকি সব মানুষের ভাগ্যের পরিবর্তন করে? আমাদের মুসলমানের মেয়েগুলা বখাটে ছেলেদের হাত থেকে বাঁচার জন্য, আমার বন্ধুগণ সন্ত্রাসী ছেলেদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের মেয়েগুলা বোরকা পরে কলেজে যায়, স্কুলে যায়, বিভিন্ন জায়গায় যাতায়াত করে, যাতে করে তাদের চেহারা গুলা দেখতে না পায়। কিন্তু আমার ভাইয়েরা, মুসলমানের একটা মেয়ে বোরকা পরার পর রাস্তায় নিরাপদে আছে, কেউ তাকে ইফটিজিং করে না, তার চেহারা দেখে না, তার নিরাপত্তা নিয়ে আমাদের কোনো ভয় নাই। কিন্তু আপনাদের লক্ষ্মীপুরে একজন হিন্দু ভদ্রলোক, তার একটা সুন্দরী মেয়ে আছে, রাস্তায় গেলে পরে বখাটে ছেলেরা তার চেহারা দেখলে তাকে ঢিল্লা দেয়, তাকে ইফটিজিং করতে চায়, প্রেমের প্রস্তাব দেয়। ওই হিন্দু মেয়েটাও যদি আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে তাকায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এটা দেখে যদি হিন্দু মেয়েটা বোরকা পরে ঘর থেকে বেরিয়ে যায়, ওই মেয়েটা হিন্দু হোক, এরপরও নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা আছে না? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? তাহলে বোঝা গেল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না শুধু মুসলমান মেয়েদের জন্য নাযিল হয় নাই, বরং সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান যে মেয়েগুলো রাস্তায় নিরাপত্তা পায় না, তারাও যদি আল্লাহর কোরআনের আয়াত থেকে একটা বোরকা পরে ঘর থেকে বেরিয়ে যায়, বাজারে যাক, এয়ারপোর্টে যাক, আর মার্কেটে যাক না কেন, বিদেশ ভ্রমণ করুক না কেন, ওই বোরকা একটার কারণে তারাও নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা আছে না? আমি তো এখানে একটা দৃষ্টান্ত দিলাম, এই রকমের হাজারে হাজারে কোরআনের আয়াত আমাদের জন্য নাযিল করেছেন কে? নবীজি কোরআনের ব্যাপারে বলছেন, মান ক্বালা বিহি সাদাকা। নবীজি বললেন, এই কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করে। তাহলে বোঝা গেল যারা কোরআন দিয়ে কথা বলে না তারা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা বিচারের নামে মানুষের উপরে অবিচারও করে কি করে না? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ নবী বলতেছেন, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। আমাদের গ্রামে গঞ্জে, আমাদের গ্রাম্য আদালতগুলোতে বিচার করার সময় আল্লাহর কোরআন সামনে থাকে না,
কিন্তু আবুল বিরি আকিজ বিরি বাবা জর্দা নুরানি জর্দা আছে না নাই? আমি জানি এখানে অনেক লোক আপনারা বসে আছেন, বিচার আচার করেন সমাজের, আপনারা সমাজ চালান, আপনারা সমাজের পরিচালনা করেন। কোন ব্যক্তি যখন আপনাদের কাছে বিচারের প্রার্থী হয়, সর্দার সাহেব আগেই বলে দেয়, যাও আগামী দিন এতটা থেকে তোমার বাড়িতে বিচার হবে, তবে খবরদার এমনি এমনি বৈশা খাইবো না, লাল চা রাখবা, পান রাখবা, জর্দা রাখবা, আবুল বিড়ি রাখবা, আকিস বিড়ি রাখবা, কারণ তুমি তো জানো সরকারকে এগুলা খাওয়াতে হয়। তাইলে বোঝা গেল যেখানে কোরআন রাখার কথা সেখানে আবুল বিড়ি আকিস বিড়ি রাখার কারণে বিচারের নামে প্রত্যেকটা সমাজে অবিচার আছে না নাই? এই বিচার যদি করতে হয় কার কাছে যেতে হবে? আরো জোরে বলেন, কার কাছে যেতে হবে? এই জন্য আমাদের মোল্লারা দিন দিন চিল্লায়, দুনিয়ার মানব রচিত বিচার দিয়ে শান্তি পাওয়া যাবে না। কোরআন দিয়া যদি বিচার করেন, নবীজি বললেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার করো, ন্যায় বিচার পাবা। কোরআন বাদ দিবা জায়গায় জায়গায় জুলুম আছে না? আমার বাংলাদেশে কোরআনের আইন নাই, যার কারণে এক বেড়ার বউ আরেক বেড়া বিয়ে করে। কথা আসতে বলেন কেন? একদিনও আমি এটা নিয়ে কথা বলিনি, আমি অপেক্ষা করলাম আদালত কি বলে। গতকালকে হাইকোর্ট থেকে একটা রুল আসলো, হাইকোর্ট দুঃখ প্রকাশ করে বলল এই দেশের সামাজিক অপক্ষয় হয়ে গেছে, যার কারণে এক বেটার বউ আরেক বেটা বিয়ে করে। তাইলে বোঝা গেল এই জাতিকে যদি সামাজিক অপক্ষয় থেকে বাঁচাতে হয়, হাইকোর্ট এখন বুঝে গেছে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কিছু নাই। কথা ঠিক কি না? সুতরাং আমাদের সমাজে বানাতে বানাতে আল্লাহর কোরআন চালু হোক, আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখে দাও। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কোরআনই পারে মানুষগুলাকে মানুষ বানাতে। কারণ সুরতে মানুষ হইলে হবে না, মানুষের মতো মানুষ হওয়া লাগবে কি লাগবে না? দাদা নাতি শীতের দিন রোদের মধ্যে বসে আছে, নাতি একটা বইয়ের ভিতরে একটা লাইন পড়লেন, তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হবা। এবার নাতি তার দাদাকে জিজ্ঞেস করে, দাদা আপনিও মানুষ আমিও মানুষ, তাহলে আবার মানুষের মতো মানুষ হওয়া লাগবে কেন? দাদা হাসি দিয়ে বললেন, দাদা মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, বরং মানুষ হইতে হইলে মানুষের মতো কাজকর্ম করা লাগে কি লাগে না? আর মানুষের মতো কাজ কর্ম যদি করতে হয়, নৈতিকতা শিখতে হয়। আর নৈতিকতা যদি শিখতে হয়, আল্লাহর কোরআন আর নবীর হাদিসের কাছে আসা লাগে কি লাগে না? ইসলাম কোরআন এই কথা বলে নাই যে জিনা করো না। কোরআন বারবার বলছে লা তাকরাবু জিনা, জিনা করবা না, এই কথা কোরআন বলে না। বরং কোরআন আরেকটু আগে বলছে লা তাকরাবু জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। আমি 5টা পয়েন্টে কথা বলবো এই অল্প সময়ের ভিতরে। 1 নাম্বার পয়েন্ট, আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল আছে না নাই? আর আজকে বলো মোবাইল আছে না নাই? আমার বন্ধুগণ, 1500 বছর আগে নবীজি বলে গেছেন কলমটা পরিষ্কার করো। আমি মনে করি নবী যদি এখনো দুনিয়াতে থাকতেন, তাহলে যুবকদেরকে আল্লাহ নবী বলতেন ও আমার উম্মত, ও আমার যুবকেরা, ও আমার যুবতীরা, নিজেদের মোবাইলটা আগে পরিষ্কার করো। কথা বুঝে আসে নাই? কথা বুঝে আসে নাই? আমি আবার কথাটা রিপিট করি, 1500 বছর আগে নবীজি বললেন কলম পরিষ্কার করো। কি পরিষ্কার করো? আমি মনে করি আল্লাহর নবী যদি এখন বেঁচে থাকতেন, নবীজি বলতেন আমার উম্মত নিজেদের মোবাইল গুলো আগে পরিষ্কার করো। কারণ এই মোবাইল এত বড় অপরাধী আমাদেরকে বানাইছে, যার কারণে নিজের
নিজের জামাই থাকতে আরেকজনের সাথে চলে যায়, নিজের স্বামীটাকে ফালাইয়া অন্যের সাথে চলে যায়, নিজের স্ত্রীকে ফালাইয়া পরনারীর সাথে বড় বিয়ে করে। আর এটা করার জন্য রাস্তায় যেতে হয় না, চিঠিপত্র লিখতে হয় না, দরজা জানালা বন্ধ করে বাথরুমের ভিতরে বসে বসে মোবাইলে সেটিং এর ব্যবস্থা আছে না নাই? মাইন্ড করবা না যুবক, আমার মুরব্বীরা মাইন্ড করবেন না, কথা শুনেন। একটা সময় ছিল যুবক যুবতী প্রেম করলে বেশি দিন করতে পারতো না, ধরা খেয়ে যেত, কারণ চিঠি লেখা লাগতো। কি লেখা লাগতো? চিঠি লেখা নিজে পৌঁছাতে পারতো না, আবার একজন পিয়ন বানাইতো বাচ্চা ছেলেদেরকে সাহায্য নিত। বাচ্চা ছেলের হাতে চিঠি দিয়ে বলতো আমাকে বাড়িতে পৌঁছায় দেন, অথবা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দিয়ে প্রেম করা লাগতো। কিন্তু মোবাইল এমন জিনিস, আপনার পাশে যে লোকটা শুয়ে আছে সেও জানে না এই ছোট্ট একটা মোবাইলের কারণে হাজার হাজার পরকীয়া বাংলাদেশে আছে না না? আমি বাংলাদেশ নিয়ে কথা বলি, আমি বিদেশ নিয়ে কথা বলা আমার দরকার নেই। এবার খেয়াল করেন, মোবাইল এত খারাপ জিনিস, এই মোবাইল নিজের বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে, নিজের বাচ্চাকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে মোবাইল, নিজের স্বামীর কাছ থেকে বিবিকে আলাদা করে দিয়েছে মোবাইল, বিবির কাছ থেকে স্বামীকে আলাদা করে দিয়েছে মোবাইল, ভাইয়ের কাছ থেকে বোনকে আলাদা করে দিয়েছেন মোবাইল, বোনের কাছ থেকে ভাইকে আলাদা করে দিয়েছেন মোবাইল, যৌথ পরিবারকে ভেঙে দিয়েছে মোবাইল। একজনের ভালোবাসা আরেকজনের জন্য থাকার কথা, এটা এখন আর নাই। ছেলের জন্য, মেয়ের জন্য, ভাইয়ের জন্য ভালোবাসা নাই, বরং পুরো ভালোবাসার নজরটা এখন মোবাইলের দিকে আছে না নাই? যেই বাচ্চাটা মায়ের পিছে পিছে ঘোরার কথা, যেই বাচ্চাটা মায়ের পেছনে পেছনে যাওয়ার কথা, মা মা করে, সেই বাচ্চা এখন আর মায়ের পিছে পিছে যায় না, বরং বাচ্চা এখন কিসের জন্য কাঁদে? আজকে বলেন কেন? আপনাদেরও বাচ্চা আছে, আমারও আছে, আমি জানি, আমিও একই পথের প্রতীক, একই জিনিসে আমি শিকার। ঘরে যাই, মোবাইলটা রাখতে দেরি, আমার মেয়েটা দৌড়ে এসে মোবাইলটা নিয়ে যায়। এখন মোবাইলটা আমি নিতে চাই, আমার মেয়ের চেহারাটা কালো হয়ে যায়। আমার কলিজার টুকরা 5 বছরের মেয়ের চেহারার দিকে তাকাইয়া আমি তাকে মোবাইলটা দিয়ে যাই, কিন্তু একবারও চিন্তা করি না আমার মেয়েটা যে মোবাইলটা চালায়, ইউটিউব এত মারাত্মক জায়গা, এত মারাত্মক জায়গা, এত মারাত্মক জায়গা, এখানে শুধু গজল আসে না, কার্টুনও আসে না, বরং মাঝে মধ্যে জিনা করার ভিডিও গুলো আছে না না? কথা কি বুঝেন না আপনারা? কথা কি আমার বুঝতেছেন? আমার কথা কি রাগ করতেছেন? আমার বাবার আজকে বাড়িতে যায় দেখবেন, আল্লাহর দোহাই দিয়ে বলে যায় মোবাইল কন্ট্রোল করো। কারণ আপনার বাচ্চাটা, আমার বাচ্চাটা মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব ঘাটতেছেন আর দেখতেছেন কোন জায়গায় কার্টুন আছে, কার্টুন আছে। কিন্তু ইউটিউব যারা কন্ট্রোল করে তারা তো শুধু কার্টুন নিয়ে নাই, আপনারা দেখবেন এই ইউটিউবের ভিতরে ঢুকলে এমনও থ্যাম্বনেল আছে, ওলাও লেংটা মাইয়াও লেংটা, এমন ছবিওয়ালা ভিডিও আছে না না? এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার যে বাচ্চাটা কোরআন পড়ার কথা, কায়দা পড়ার কথা, আলিফবাতা পড়ার কথা, সেই বাচ্চাটা এখন আর কায়দা কোরআন নিয়ে নাই, আত্তাহিয়াতু মুসত নিয়ে নাই, ওযুর কয় ফরজ সেটা জানা নিয়ে ব্যস্ত নাই। এখন সে মোবাইলের ভিতরে কার্টুন খুঁজতে যায়, ল্যাংটা লিঙ্কি যখন দেখলো আর সে যখন টাচ করলো, সে যখন এটা দেখতে পেল, একটা সময় সে জিনার জগতে নিজেই হারায় যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আয-যানিয়াতু অজ্জানি, এতটুক আয়াত শুধু বললে হবে না, জিনার বাক্সগুলো আগে পরিষ্কার করেন। আজকের মাহফিলে যারা আসছো, আমি আমার কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে বলে দিয়ে যাই, ছোট্ট মেয়েটা ছেলেটাকে এখনই কন্ট্রোল করার সময়, এখনই কন্ট্রোল করার সময়, এখনই কন্ট্রোল করার সময়। আপনি বলবেন হুজুর করব কিভাবে? আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামিক গান দেখান, কোরআন তেলাওয়াত দেখান, তবে সেটা দেখাবার জন্য নেট চালু করে না হয়, আপনি আগে সেটা ডাউনলোড করে রাখবেন। কথা বুঝাইতে পারি নাই? আগে কি করবেন? আপনি এটা আগে নিজে ডাউনলোড করবেন, নেট চালু রাখবেন না। ডাউনলোড করার পরে বাচ্চাটা দেখতে চাই ইসলামী সঙ্গীত দেখায় দেন,
কোনো অসুবিধা নাই, কিন্তু নেট চালু করে বাচ্চার হাতে মোবাইল দেওয়ার মানেটাই হলো বাচ্চা গুলাকে ধাক্কা জিনার দিকে দিয়ে দেওয়া। কয়েকদিন আগে বাংলাদেশের একটা টিভি চ্যানেল, আমি নাম বলবো না, তারা একটা রিপোর্ট করলেন এই দেশের যুবক যুবতীরা নাকি সেক্সের ব্যাপারে কিছু জানে না। তার কারণ হলো প্রাইমারি স্কুলে, হাই স্কুলে নাকি এই ব্যাপারে কিচ্ছু পড়ানো হয় না। আমি বলি বেটা, তোদের মতো বানরের গোষ্ঠী দুনিয়া তার কিচ্ছু হতে পারে না, কারণ সেক্স জিনিসটা এটা গোপনীয় জিনিস, এটা দুনিয়ার কোন স্কুল কলেজে পড়তে হয় না, বরং এটা আল্লাহ বোঝাবার জন্য আমাদের জন্য গোপন ব্যবস্থা রেখেছেন, কি রাখেন না? আমি যেদিন অ্যাডাল্ট হয়েছি, আমি যেদিন বালেগ হয়েছি, বালেগ হওয়ার টেস্ট করার জন্য আমার আব্বা বোধ আমার ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে বলছে, ও ডাক্তার সাহেব, আমার মোল্লা নাজিব অ্যাডাল্ট হয়েছে কিনা একটু পরীক্ষা করে দেখেন। ব্যাপারটা কি এমন না? প্রশ্নই আসে না। সেক্স এটা স্কুলে পড়াবার জিনিস নয়, কারণ এটা গোপনীয় জিনিস। কে কখন অ্যাডাল্ট হয় আল্লাহ তার পক্ষ থেকে স্বপ্ন যুগে তাকে এলান করে দেন। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আমার যুবক ভাই যারা মুরব্বী হয়েছেন তারা বলেন, একটা ছেলে দুনিয়ার ডাইন বুঝে না, বাম বুঝে না, লেখাপড়া জানে না, বয়স তার 22 বছর হয়ে গেছে, লোকের আকাশে দুনিয়ার কিছু বুঝে না। এই লোকটারেও যদি আপনি বিয়ে করায় দেন, 1 বছর পরে বাচ্চা আছে না নাই? কে শিখাইছে? আসতে বলেন কেন, কে শিখাইছে? আমরা যেদিন অ্যাডাল্ট হয়েছি, আমরা স্কুলে কলেজে সেটা পড়ার দরকার নাই, বরং আমাদেরকে স্বপ্ন যুগে সেটা দেখাইছেন কে? আর আপনি বলেন এই জিনিসগুলো যদি স্কুলে কলেজে প্রকাশ্যে করানো হয়, এই দেশের জিনা ব্যভিচার বাড়ার সম্ভাবনা আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? তাহলে 1 নাম্বার কথা গেল, মোবাইলকে কি করবেন? কথা কয় না, মোবাইলকে কি করবেন? আজকের মাহফিলে যত যুবক আছি, আমি সহ, নিজের মোবাইলটাকে ফরম্যাট দেব। আমার মোবাইলে কোনো হিন্দি গান, কোন বিশ্রী বাদ্যযন্ত্র, কোন ডিজে গান, কোন ডিজে পার্টির ভিডিও, কোন ল্যাংটা ভিডিও থাকবে? থাকবে? মুছে দিতে রাজি আছি না? যদি না মুছো, যদি না মুছো, রফিকুল্লাহ আফসারী মোল্লা নাজিম সাক্ষী দেওয়ার দরকার নাই। যেই মাটিতে বসে তুমি এগুলা চালাবা, সেই মাটি কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। তাহলে আজকের প্রথম পয়েন্ট গেল, মোবাইল কি করবেন? মোবাইল কি করবে? রাজি আছি না নাই? 2 নাম্বার পয়েন্ট, সূরাতুল আসর। কোন সূরা? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কথাগুলি কার? সত্য না মিথ্যা? কত পারছে? সূরার নাম সূরাতুল আসর, যার বাংলা অর্থ হলো সময় বা মহাকাল। সূরার নাম কথা বলতে হবে, সূরাতুল আসর। আসরের বাংলা অর্থ কি? মহাকাল বা সময়। আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এবার একটু বলেন তো সূরার নাম কি? অর্থ কি? আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? আমার বন্ধুগণ এবার জানতে চাই, আমাদের বাংলাদেশে হাজার হাজার পীর আছেন, পীর সাহেবদের দরবারে মাহফিলে যদি আপনি যান, যাওয়ার পরে তারা আপনাকে সময়ের আসরের তালিম দিবে না, তারা আপনাকে সূরাতুল বাকারার তালিম দেবে না, এত সময় তাদের হাতে নাই। কিন্তু তাদের 4টা তরিকার তালিম তাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। 1 নম্বরে নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, চিশতিয়া, কাদরিয়া। আমি কিন্তু আমার পীরের বিরুদ্ধে বলতেছি না, ভুল বুঝবেন, আমি কি বলি সেটা শোনেন।
তালিম দিতেছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরপরে কি চিশতিয়া, কাদরিয়া। এবার আপনারা বলেন, চারটা তরিকার চারটা তালিম সারা বাংলাদেশে আছে না নাই? লক্ষ লক্ষ মুরিদান আছে না নাই? শত শত খলিফা আছে না নাই? আমার ভাইয়েরা, এবার আমি জানতে চাই আপনাদের মাধ্যমে, কোরআনুল কারীমে নকশবন্দিয়া, চিশতিয়া তরিকা অথবা কাদরিয়া তরিকার নামে কোরআনে কোন সূরা আসেনি? আসেনি? তাহলে আমি জানতে চাই, যেই নামে সূরা কোরআনে পাওয়া যায় না, যেই শব্দগুলা কোরআনে খুঁজে পাওয়া যায় না, এই শব্দগুলা দিয়া তালিম দিয়া জীবন শেষ করে দেন। অথচ কোরআনে সূরা বাকারার কথা, গরুর কথা, হাতির কথা, মৌমাছির কথা, পিপিলিকার কথা, সময়ের কথা, এই ধরনের অনেক ক্রমে নামে নামে 114টা সূরা আছে না নাই? তাহলে আমি জানতে চাই, যে আল্লাহ সময়ের নামে সূরা দিলেন, যে আল্লাহ হাতির নামে একটা সূরা দিতে পারলেন, যে আল্লাহ একটা পিপিলিকার নামে সূরা দিতে পারলেন, সেই আল্লাহ তরিকার নামে, পীরের নামে একটা সূরা দিলেন না। কারণ কি? তার কারণ হলো, তোমাদের এই তরিকা আমার আল্লাহর দরকার নাই। কারণ বান্দা বলে যদি জান্নাতে যেতে হয়, সময়ের ব্যাপারে জ্ঞান অর্জনের দরকার আছে না নাই? বিশ্বাস করেন, একটা মানুষ যদি সারা জীবনে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া শব্দ না জানে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কোনো লস নাই। কিন্তু সূরাতুল আসর যদি না জানে, বিরাট বড় লস আছে না? সূরাতুল আসর, আসরের শব্দ কি অর্থ কি বললাম? আমার বন্ধুগণ, এই সূরার এত মর্যাদা। এই সূরাটা নাযিল হওয়ার পর থেকে দুইজন সাহাবা যখন একসাথে হতো, কয়জন? দুইজন সাহাবা রাস্তায় দেখা হয়েছে, কথাবার্তা বলতেছে, বিদায় নিবে। বিদায় নেওয়ার সময় আমরা বলি টাটা। কি বলেন? কথা আসতে বলেন কেন? কি বলে? মুসলমানেরা বলে না, মুসলমানেরা বলে না, আমরা হুজুররা বলি না, দাদা ভাই বলে না, দাদি বলে না, ভাবি বলে না। ছোট বাচ্চাটা, নাতি নাতি ছেড়ে চলে যাচ্ছেন ঢাকা শহর, নাতি নাতিরা থাকে। দাদা ভাই গেছে বেড়াইতে, দাদা ভাই বিদায় নিতেছে। বিদায় নেওয়ার সময় সুন্দর করে কয়, দাদু ভাই টাটা। বলে কি বলে না? এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না। কিসের টাটা? বিদায় নিচ্ছেন আপনি, আজকে শিখে যান। বিশ্বনবীর দুইজন সাহাবা যখন একজনের কাছ থেকে আরেকজন বিদায় নিতেন, একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায়া দিত। কি শোনাইতেন? কি শোনাইতেন? তার কারণ এটা সময়ের জ্ঞান দেয়। সূরা আসর তেলাওয়াত করে শোনায় দিয়ে যাচ্ছেন, মানে বুঝাই দিতে যাচ্ছেন, চলে যাচ্ছি, ভবিষ্যতে দেখা হতেও পারে, না হতে পারে, কিন্তু সময় নষ্ট করা যাবে। আসরে বিদায় নিতেছেন, খেয়াল করেন, বিদায় নিতেছেন, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকের পর থেকে আমরা টাটা বলবো। কি বলবেন? কি বলবেন? কারণ সূরা আসর আমাদেরকে সময়ের জ্ঞান শেখায়। আমার বন্ধুগণ, এই সূরার এত মর্যাদা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, সূরাতুল আসরের মর্যাদা যদি শিখতে চাও, সূরা আসরের শিক্ষা যদি গ্রহণ করতে চাও, মোল্লা মৌলভীর কাছে যাই লাভ নাই, ডাইরেক্ট বরফ বিক্রেতার কাছে চলে যাও। সুবহানাল্লাহ আসে না? কোথায় চলে যাও? কোথায় চলে যাও? বরফ বিক্রেতার কাছে চলে যাও। কেন বললো এটা? তিনি বলেন, মোল্লা মৌলভীর কাছে যা শিখতে পারবা না। কারণ বরফ বিক্রেতা সকালবেলা বাজারে বরফ নিয়ে বসছে। আমি জানতে চাই, বরফ প্রতি সেকেন্ডে বাড়ে না কমে? বরফের ওজন কমতেছে না বাড়তেছে? ও যুবক, জানতে চাই, আমরা যারা মানুষ, আমাদের বয়স বাড়ে না কমে? বরফ বিক্রেতা বরফ নিয়ে বসছে।
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি বরফটা বিক্রি করতে না পারে, বরফটা যে গলতেছে বরফ বিক্রেতার মুনাফা থেকে যাচ্ছে নাকি তার পুঁজি থেকে যাচ্ছে? কোন জায়গা থেকে যাচ্ছে? কোন জায়গা থেকে যাচ্ছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আর বন্ধুগণ, বরফ বিক্রেতার পুঁজি যাচ্ছে নাকি তার মুনাফা যাচ্ছে? কথা আসছে বলে। বিকাল পর্যন্ত যদি বরফ বিক্রি করতে না পারে, পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবে তো? পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবে তো? আমরা যারা দুনিয়াতে আসছি, আমাদের হায়াত প্রতি সেকেন্ডে কমে যায়, একটা সেকেন্ড আর ফেরত পাওয়া যাবে না। আপনি যদি চিল্লাইয়া মাটিকে 2 ভাগ করে মাটিতেও ঢুকে যান, এরপর আপনার ফিরে যাওয়া, চলে যাওয়া হায়াতকে আপনি ফিরে আনতে পারবেন না। এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ বুঝাইতে গেলেন, বান্দা দুনিয়াটা আমি খেল তামাশার জন্য পাঠাই নাই, এখানে হাসি তামশার জন্য পাঠাই নাই, বরং প্রত্যেকটা সেকেন্ড আর মিনিটের মর্যাদা তোমাকে দেওয়া লাগবে কি লাগবে না? এই জিনিসটা বুঝাবার জন্য আল্লাহ পাক আমাদের সূরা দিলেন কয়টা? নাম দিলেন কি? খারাপ লাগে ভাই, আর আমাদের দেশে কিছু বক্তা আছে, আমাদের এই ভাই, তারা মঞ্চে আসার পরে ডাইরেক্ট কমিটিরে বলে আমাকে কম দিলে হবে না, 3 ঘন্টা দিতে হবে। কয় ঘন্টা? কয় ঘন্টা? কমিটি বাধ্য হইয়া দিছে 3 ঘন্টা। কিন্তু খারাপ লাগে, 3 ঘন্টা সময় পাইয়া উনি 1 ঘন্টা কাটাইছে মিলাদ পড়া, আর 1 ঘন্টা কাটাইছে হালকা জিকির দিয়া, আর 1 ঘন্টা কাটাইছে আবল তাবল গান গাইয়া। এমন বক্তা আমাদের বাংলাদেশে আছে না? এই বক্তা গুলাকে যদি সামনে কোরআন তুলে দেন, আর যদি বলেন 3 ঘন্টা না 6 ঘন্টা দিলাম, কোরআন দেখে দেখে কথা বলো, পায়জামা গরম হয়ে যাবে, ওয়াজ মুখ দিয়ে বেরিয়ে আসবে না। কথা ঠিক কি না? কি তামাশা চলে, বক্তার কি জিকির কি ওয়াজ, ওনার জিকির দিয়া ওয়াজ দিয়ে ডিজে গান বানায়। কি গান বানায়? কোরআনের ময়দানে আসবেন কোরআন থেকে কথা বলার জন্য, জনগণকে মুশরিক বানাবার জন্য আসতে পারবেন না। কারণ আমরা ময়দানে আসছি আমাদের ঈমানকে পাকাপোক্ত করার জন্য। কি পাকা করতে আসছি আমরা? এবার আসলে আলোচনার দিকে যাই। তাহলে সূরাতুল আসর যদি বুঝতে হয়, কি বিক্রেতার কাছে যেতে হবে? বরফ যেমন সেকেন্ডে সেকেন্ডে গলে যায়, সেইভাবে করে আমাদের জীবন, আমাদের হায়াতটাও গলে যায়। আপনি কোনোদিন সেটা ফেরত পাবেন না। আর এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ লম্বা একটা সূরা নাযিল করেন নাই, বরং ছোট্ট একটা সূরা নাযিল করেছেন কে? ওয়াল আসরি। খেয়াল করেন, ওয়ালটা এখানে আসরিয়া, ওয়াল আসরি। আল্লাহ বলেন সময়ের কসম, মহাকালের কসম। সময় বানাইছে কে? সময় কে বানাইছেন? ওয়াল আসরি, মহাকাশের কলম, মহাকালের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোন মানুষ ক্ষতি ছাড়া নাই। ইনসান বললে এটা জমাই কাছে দুনিয়ার সব মানুষকে বোঝানো হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নাই, গোত্র নয়, দেশ নাই, সমস্ত পৃথিবীর মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন একটা, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিতে আছে। এবার জানতে চাই, আমাদের বাংলাদেশের সমাজে যিনি সাদা দাড়ি, যিনি কালা দাড়ি, যিনি যুবক যার দাড়ি উঠে নাই, যিনি চেয়ারম্যান, যিনি মেম্বার, যিনি বক্তা, যিনি আলেম, যিনি হুজুর, আমাদের মধ্যে সময় অপচয়ের একটা টেন্ডেন্সি আছে না নাই? দুই একটা দৃষ্টান্ত দেই। হুজুর দাওয়াত দিল, মানুষেরা বাপ মরে গেছে, মা মরে গেছে, 10 জন হুজুর দাওয়াত দিতে খতম করার জন্য। কয়জন? আপনাদের লক্ষ্মীপুরে দেয় না, হুজুররা যাইয়া কয় পান রাখো, জর্দা রাখো, এরকম হুজুর নাই। এবার একটা মানুষ কোরআন যদি খতম করতে চায়, এক পারা কোরআন যদি পড়তে চায়, যদি তিনি হাফেজ হন, লাগবে 20 মিনিট, আর হাফেজ না হইলে কমপক্ষে 25 মিনিট লাগবে। কিন্তু 22 মিনিট পরে ডাইকা সাহেবে দাওয়াত রেখে আসেন, খতম শেষ, দোয়া করি। পাশের থেকে একটা যুবক হুজুর, এখনো পাকনা হুজুর হয় নাই, আসি দিয়া আমি তো এখনো পড়া শেষ করতে পারি নাই, তো বাড়ি যায় পড়িস, বলে না?
বলে না। আবার ফতুয়া দেয় 1-3 বার কুল হল্লা বললে খতম হয়ে যায়। এরকম ফতুয়া লক্ষ্মীপুরে নাই। এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়। আমি জানতে চাই এটা ধোঁকাবাজি আছে না নাই? পান খাইয়া চুন খাইয়া সময় শেষ, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে নাই। কিছু মুরব্বী বাবা আছেন, রাগ করবেন না। সকালবেলা ঘুম থেকে যাচ্ছে, নাস্তাটা খাইয়া ঘর থেকে বেরিয়ে যায়, জোহরের আজান পর্যন্ত তিনি আর ঘরে ফেরত যায় না। সারাটা সময় তিনি চাষ চলে বসে থাকে। আর জানতে চায় চায়ের চলে কি আল্লাহর কোরআনের তালিম চলে নাকি গীবতের তালিম চলে? কোন ব্যক্তি যদি গীবত না জানেন, কোন ব্যক্তি যদি গীবতের ব্যাপারে আপনি যদি পাকাপোক্ত না হন, কিচ্ছু লাগবে না। চায়ের স্টলে বসে 1 মাসের মধ্যে পাক্কা গীবতের হুজুর হওয়ার সম্ভাবনা আছে না? এরকমের মুরব্বী আমাদের এই সমাজে নাই। এই সমাজে নাই। মুরব্বী বাবা, আপনার সময় শেষ। আপনার সময় একেবারেই দ্বার প্রান্তে চলে এসেছে। এখন দোকানের সময় দেওয়ার কথা না, আল্লাহর ঘরে কাটাবার কথা। কোথায় কাটাবার কথা? সময় নষ্ট করা যাবে? যুবকদের জন্য আরো অপরচুনিটি আছে। আমরা যারা যুবক, আমরা ইচ্ছা করলে আসরের রোজা দিয়ে আসার নামাজ পড়তে পারি কি পারি না? কথা বলা পারি কি পারি না? যারা মুরব্বী তারা কিন্তু পারে না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু আমরা যারা যুবক, এখন এই সময় ইবাদত করার। ছাত্র জীবনে মাদ্রাসায় পড়তাম, হুজুরেরা বারবার মাথায় হাত দিয়ে চুমা দিয়ে বলতো, বাবা এখন এই সময় ইবাদত করার, এখন এই সময় আল্লাহরে ডাকার। বিয়ে করলে বড় হলে ছাত্র জীবন গেলে আর পারবি না। মনে মনে ভাবতাম, হুজুর এগুলা কি বলে? এখনো তো দাড়ি লম্বা হয় নাই, বুড়া হয় নাই, বয়স হয় নাই, সুতরাং এখন কেন আমল করব, ভবিষ্যতে করব। কিন্তু এখন বুঝি হুজুরদের কথা কতটা সত্য ছিল। কারণ এখন যখন বড় হয়েছে, বিয়ে করছি, ছেলে মেয়ে আছে, বক্তা হয়েছি, হাজারো দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হবে, উনি যদি মনে করে চেয়ারম্যান হওয়ার পরে বেশি বেশি আমল করবো, ভুল জগতে আছে। কারণ চেয়ারম্যান হওয়ার পরে দায়িত্ব বাড়ে না কমে। যুবক, তুমি মনে করছো বড় হইয়া করবা না, পারবা না। কারণ যত বড় হবা দায়িত্ব তত বাড়তে থাকবে। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি। এই দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত আছে, লসে আছে। কিসে আছে? সবাই বলেন কিসে আছে? সবাই লসে আছে। কিন্তু আল্লাহ বলেন লাভে আছে 4 প্রকার লোক। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? আল্লাহ নিজেই জবাব দিতেন, ইল্লাল্লাযীনা আমানু। সবাই পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কার কথা? কয় প্রকার লোক লসে নাই? কয় প্রকার লোক লসে নাই? 1 নম্বরে আল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, বান্দা যারা ঈমান এনেছ তারা লসে নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনছো তারা লসে নাই। কারণ মুমিন বাঁচলেও লাভ, মুমিন মরলেও লাভ। মুমিন যদি বাইচা থাকে আরো বেশি ইবাদত করতে পারবে, গোলামি করতে পারবে। আর মরে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ আছে না? তাহলে মুমিন ঈমান যারা আনছে তারা লসে। আমার ভাইরা, ঈমান নাই না যদি আমল করেন কবুল হবে তো? একটা লোক ঈমান আনে নাই কিন্তু নামাজ পড়তেছে, নামাজ সব কবুল। একটা লোক ঈমান আনে নাই, প্রতি 2 লাখ টাকা প্রতিদিন কি করে দান করে, কবুল। প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি? ঈমান নাই না। ঈমান নাই না যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সারা পৃথিবীতে ইহুদি নাসারা যারা মানুষের উপকারে কাজ করে, যারা রাস্তা বানায়, যারা আবিষ্কার করে, তারা সবার আগে জান্নাতে যেতে পারতো কি পারতো না? নেক আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান ঠিক করা লাগবে। আর সেই ঈমানের ভিতরে ঘাটতি আছে না? আমাদের ঈমানের মধ্যে শিরিক নাই। আরো যারা বলেন না,
ঈমান আনতে হবে নির্ভেজাল ভাবে। আল্লাহ পাক বলেন বান্দা লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরক করেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না, বরং শিরক মাকে আমলনামা যখন দেখা হবে আমলনামাটা ঢিল মেরে নাকে মুখে ফেলে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। শিরক মানে কি? শিরক মানে শরীক করা। যেমন আমি বিয়ে করছি, আমারে দিয়ে বলে আপনাদের দিয়ে বললে আপনারা লজ্জা পাবেন। আমি বিয়ে করছি, আমার একটা বউ আছে, আমার বিবিটা আমার সাথে যদি আরেকজনকে শরীক করে আমি খুশি হব না বেজার হব? আসতে বলেন কেন? খুশি হব না বেজার হব? আমি খুশি, শুধু বেজার হব না, প্রয়োজনে লাঠি দিয়া পিটাইয়া মামলা দিয়া পুলিশের হাতে উঠায় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন আপনি বলেন কেন বেজার হব? তার কারণ আমি তার 1 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করছি, আমি তার বাসস্থান দেই, চিকিৎসা দেই, আমি তাকে লেখাপড়া করাই, আমি তাকে পর্দা করাই, কাপড় চোপড় কিনে দেই, অসুস্থ হলে আমি তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেই বলে, আমি তাকে ভরণ পোষণ খরপোশ দেই বলে, আমার সাথে যখন সে কোন স্বামীকে শরীক করবে আমি বরদাস্ত করি না। তাহলে আকাশের মালিককে, জমিনের মালিককে, আমাদের পুরা শরীরটাকে নিয়ামত বানিয়েছেন কে? এত নিয়ামত যিনি দিলেন তার সাথে, তার সার্বভৌমত্বের সাথে যদি আমরা কাউকে মিলাই তাহলে তিনিও গুসা করার সম্ভাবনা আছে না? একটা দৃষ্টান্ত দেই, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা দৃষ্টান্ত দেব। আমরা মানুষ, আমরা কি? আমরা খাই, আমরা খাই। আজকে রাত্রেও খাইছেন। জানতে চাই, সন্ধ্যার সময় ভাত খাইলেন, টমেটো খাইলেন, আলু খাইলেন, গোশত খাইলেন, এত শক্ত গোশত আপনি চিবাতে পারেন নাই, গিল্লা ফেলাইছেন। কিন্তু জানতে চাই, আগামী দিন সকালবেলা আমরা যখন বাথরুমে যাব, যা খাইছেন তা বাইরে হবে না হজম হবে? কথা তো বলতে হবে। কি হবে? এই কাজটা করছে কে? এখানেই তো ধরা। খেয়াল করেন, এই কাজটা কে করলেন? রাশিয়ার বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করলেন। কারা? রাশিয়ার বিজ্ঞানীরা বললেন আমরা গবেষণা করে দেখতে চাই একটা মানুষ খাদ্য গ্রহণ করার পরে আমিষ খাইলো, ভিটামিন খাইলো, কত রকমের খাবার সে গ্রহণ করলো, করার পর ভিটামিন চলে যায় শরীরে, ক্যালসিয়াম চলে যায় শরীরে, ক্যালোরি চলে যায় শরীরের ভিতরে, বর্জ্য করে বেরিয়ে যায়। এটাকে কিভাবে হজম হয় সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা চিন্তা করেন আমরাও হজম করব। আমার ভাইয়েরা, রাশিয়ার বিজ্ঞানীরা মাত্র একটা মানুষের 1 বেলার খাবার যেই পদ্ধতিতে আমাদের পেটের ভিতরে হজম হয়, এটাকে মেশিনের সাহায্যে হজম করতে যায় তাদের খরচ হলো $52 মিলিয়ন। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? কত মিলিয়ন ডলার? আমি জানাই দিয়ে গেলাম, আমি ওই ওয়াজ আজকে পারবো না। 1 বেলার খাবার হজম করতে খরচ হয়ে গেল $52 মিলিয়ন। আর আল্লাহ যদি বলতেন তোর খাবার তুই খাবি, তোরটা তুই হজম করবি, পৃথিবীর যত বড় লোক বলেন আর নেতা বলেন সবগুলা ভিক্ষা করা লাগতো কি লাগতো না? চিল্লায় বলা লাগতো কি লাগতো না? আজকে যা খাইছেন, আজকে যা খেয়েছেন, আল্লাহ যদি আজকে ঘোষণা দেয় তুই যা খাইছ হজম স্টপ, তোরটা তুই হজম কর, পারবেন? কথা বলেন পারবেন? এটা কে করেন? তাহলে ক্ষমতা কার? সে আল্লাহ পাক সতর্ক করছেন, সময় লস করা যাবে না। দুনিয়ার যত মানুষ আছে সব লসে আছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা লসে নাই। তাহলে ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? আর আমাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আমাদের ঈমান হলো আমানতু বিল্লাহ। সবাই বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা জিনিসের উপরে ঈমান আনা লাগে কি লাগে না? চিল্লায় বলেন লাগে কি না? আমাদের ঈমান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু। এই গেল ঈমান। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল।
একজন মুরব্বী আমাকে বলল, বাবা নেক আমলের ওয়াজ করো, কিন্তু নেক আমল তো খুঁজতে পাই না। আমি বললাম, বাবা নেক আমল আপনাকে খুঁজতে হবে না, কারণ নেক আমল এমন একটা জিনিস রে বাবা, আপনি ঘুমাতে যাবেন সেখানে অনেক কাজ আছে না নাই? বাথরুমে নেক কাজ নাই? কথা আসতে বলে, বাথরুমে নেক কাজ নাই? আমার বন্ধুগণ, আমি ভালো করে বলে দিয়ে যাই, নেক কাজ করার জন্য আপনি খুঁজে পান না, কিন্তু আপনি ঘুমাতে যাবেন, এখানে নেক কাজ আছে না নাই? ঘুমাতে যাইবেন, রিমোট হাতে নিবেন, টেলিভিশনটা লাগাইবেন, টকশো লাগাইবেন, টেলিভিশনের ভিতরে রিমোটের মাধ্যমে স্লিপিং টাইম দিয়া সিট হইয়া শুয়া শুয়া হিন্দি গান দেখতে দেখতে অথবা বাজে টকশো দেখতে দেখতে রাতের বেলা ঘুমাবেন। এটাই বোধহয় ইবাদত, এটাই বোধহয় আমলে চলে। না না না, ঘুমাতে গেছেন, এখানে আমলে চলে হলো হুকুম নিবেন কার? পরীক্ষা নিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, অনেকে স্বপ্ন যুগে নাপাক হয়ে যাও। অনেক মহিলারা স্বপ্ন যুগে স্বপ্ন দেখা চিৎকার দিয়ে দিয়ে উঠে। আমার বন্ধুগণ, 10টা সুন্নাত মাইনা যদি ঘুমাতে পারো, স্বপ্ন যুগে শরীর নাপাক হবে না, স্বপ্নের ভিতরে শয়তানও তোমাকে ধোঁকা দিতে পারবে না। আর এটাই হলো নেক আমল। এটা কি? তাহলে ঘুমের সময় সুন্নাত কয়টা? 1 নাম্বার সুন্নাত, বিছানাটা ঝেড়ে ঘুমাবেন, ঝাড়ু দিবেন। কি দিবেন? নবীজি বলেছেন, ও আমার উম্মত, বিছানাটা ঝাড়ু দিবা, কারণ শয়তান তোমার এখানে শুয়ে থাকতে পারে। তুমি যদি বিছানাটা ঝাড়ু দাও, শয়তান বেরিয়ে চলে যাবে। আর 2 নাম্বার হলো, তুমি যদি বিছানা ঝাড়ু দাও, বিষাক্ত পোকা থাকলে চলে যাবে। 2 নাম্বার সুন্নাত, দরজা বন্ধ করে ঘুমাও। সুবহানাল্লাহ, আসে না? এটা নেক আমল, এটা আমলে চলে। এটা কি? আপনি মুমিন, আপনি দরজা খোলা রাখতে পারেন না। আর আমাদের দেশের অনেক লোকের আছে বাতাস খাওয়ার জন্য দরজা খোলাই রাখে, লাগায় না। নবীজি বলেছেন, আল্লাহর নামে দরজাটা বন্ধ করে দাও, কারণ যেই দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়, সেই দরজা শয়তান ভেঙে ঘরের ভিতরে ঢুকতেও পারে না, আর তোমাকে ধোঁকাও দিতে পারে না, যার কারণে ফজরের নামাজও মিস করাতে পারে না। সহিহ হাদিসে আসছে, সহিহ হাদিসের বর্ণনা আসছে, নবীজি বলেন, শয়তান এসে ফজরের নামাজের সময় হাত পা টিপে। কি টিপে? কি টিপে? এই জন্য ঘুমের আগে দরজা কি করতে হবে? 3 নাম্বার সুন্নাত, ঘুমের সময় দোয়া করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। বলেন সবাই, বলেন সবাই, বলেন। ঘুমের দোয়া কি? এটা আমলে চলে। এটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আবার ঘুম থেকে যখন জাগলেন তখন দোয়া শোনান, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি। এরপরে 4 নাম্বার সুন্নাত, ডান কাতে ঘুমাবেন। কোন কাই? পেটের যন্ত্রণায় তো কাই দিতে পারে না। এরকম পেট আছে না নাই? সময় কই? কাই কোন দিকে হইছে খবর হইতে নাই। বড় লোকের বিরাট কারবার, বাইরে থেকে আইছে গাঁজা খায়া, মদ খায়া, বোতল খায়া, জুতা সুন্দা বিছানায় ঘুমায়। এমন এডিক্টেড আমার বাংলাদেশে আছে না? তারা বলে বড় লোক। আবার ঘুম থেকে জাগার পরে কাজের লোকের ডাক দিয়ে কয়, এ চা দে। দাঁতে ছাতা, মুখে ছাতা, জিহ্বায় ছাতা, এগুলির সাথে সকালবেলা চা মিশিয়ে খাইছে, আর কয় ব্যাটটি খাইছে। বলে না? আজকের চিকিৎসা বিজ্ঞান বলেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞান বলেছেন, মানুষের পায়খানা রাস্তায় যে জীবাণুগুলা থাকে, সেই জীবাণুগুলা মানুষের গলায় আর জিহ্বায়, দাঁতে থাকে। আর আমার নবী 1500 বছর আগে বলে গেছে, বারবার মেসওয়াক করো, ঘুমের আগে মেসওয়াক, ঘুম থেকে জেগে মেসওয়াক। যারা আলেম আছেন তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে মেসওয়াক করে নাই। আসতে বলেন কেন করে নাই? খাবারের আগে মেসওয়াক আছে না নাই? আবার খাবারের পরে আছে না নাই? ঘুমের আগে মেসওয়াক আছে না নাই? ঘুমের পরে মেসওয়াক আছে না নাই? স্বাস্থ্যবিধি যদি মানতে হয়, ইসলামের কাছে আসা লাগবে কি লাগবে না? আপনি স্বাস্থ্যবিধি শিখতে চান, ভার্সিটিতে ঘুরে লাভ নাই। আপনি স্বাস্থ্যবিধি যদি শিখতে চান, মাদ্রাসার বাথরুম গুলো একটু দেখে আসেন, ওখানে যে স্বাস্থ্যবিধি শিখতে পারবেন। ঢাকা ভার্সিটিতে আমরাও তো ঘুরছি, আমরাও তো বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি কত বিশ্ববিদ্যালয়ে জীবনে গেছি, একটা বাথরুম ঠিক মতো পরিষ্কার পাওয়া যায় নাই। ঢাকা মহানগর নাট্য মঞ্চে যান,
বাথরুমে যেতে পারবেন না, এমন হাল অবস্থা। কিন্তু আমার বাংলাদেশের গ্রামে গঞ্জে যে সমস্ত বাথরুম গুলো আছে, আমাদের তিনখানার বাথরুম গুলা, মাদ্রাসার পায়খানা গুলা, পেশাবখানা গুলা একটু ঘুরে দেখে আসো কতটা পরিষ্কার করে রাখে আমার হাফেজ ছেলেরা। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? তাহলে স্বাস্থ্য যদি শিখতে হয়, স্বাস্থ্যবিধি যদি শিখতে হয়, ইসলামের কাছে আসা লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, ডান কাতে ঘুমাবেন কোনটায়? এরপরে 5 নাম্বার সুন্নাত হলো ওযু করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? কি করে? এই চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার দেন। না 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 না, চেয়ার দেন। না না, এদিকে এদিকে। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ, নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا جزيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আমরা বলি আমিন। এই মাহফিলকে ওসিলা করে অত্র অঞ্চলে যত কবরস্থান আছে আল্লাহ যেন সকল কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যেন এই অত্র অঞ্চলের সকলকে হেদায়েত দান করে দেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করে দেন। আল্লাহ যেন এই অত্র জনপদকে ইসলাম, কোরআন, কোরআনের আন্দোলন, ইসলামী আন্দোলনের জন্য সকলকে যেন আল্লাহ কবুল করেন। বালুয়া বান্তি সংলগ্ন মাঠ
দোলাকান্দি, রাধাপুর সদর, লক্ষ্মীপুর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি সর্বজনাব মোহাম্মদ মুমিনুল্লাহ সুফি সাহেব, সভাপতি তাকওয়া ফাউন্ডেশন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। আজকের মাহফিলে অনেক অতিথি আপনারা দাওয়াত দিয়েছেন। বিশেষ করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছে জনাব সাইফুদ্দিন মানিক পলাশ ভাই, জনাব জামাল হোসেন, মুস্তাফিজুর রহমান সোহাগ, আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, আব্দুল মালিক মানিক ভাই, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জনাব আনোয়ারুল হক বাবুল ভাই। আজকের এই মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আপনারা যাকে দাওয়াত দিয়েছেন তিনি বিশিষ্ট সমাজসেবক জনাব হেদায়েত হোসেন, সম্মানিত সভাপতি, রাধাপুর উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট সমাজসেবক। আজকের মাহফিলটিতে আপনারা একটি গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটি আমাদের প্রিয় ছোট্ট ছেলেকে জায়গা দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় স্নেহের কারি মোহাম্মদ তৌসিফ ইসলাম। চমৎকার তেলাওয়াত সে করে থাকেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করে, তাকে যেন আল্লাহ অনেক 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 মর্যাদা দান করেন, তার বাবা মা তার বংশের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আজকের মাহফিলটিতে কথা বলেছেন হাফেজ মাওলানা ওমর ফারুক কামরুল, খতিব, ধুলাকান্দি জামে মসজিদ। কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা ইব্রাহিম আজিম, প্রভাষক, আরবি মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বিরাহিমপুর। আজকের মাহফিলটিতে প্রধান মুফাসসির হিসেবে যিনি তাফসীর পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, তিনি একজন গবেষক, একজন লেখক, একেবারে সাদা মনের মানুষ যাকে বলা হয়। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় এই জনপদের প্রিয় মানুষ, বাংলাদেশের তাওহীদি জনতার প্রিয় মুখ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে কবুল করেন। আজকের এই মাহফিলটিতে শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ আব্দুল গফুর, আয়োজনে তাকওয়া ফাউন্ডেশন। আল্লাহ সকলকে মাফ করে দেখ। আমার বন্ধুগণ, জায়গাটা আমাদের তুলনায় ছোট হয়েছে, তবুও যে যেখানে বসেছেন, গরমের দিন, গরম চলে এসছে, আমরা কষ্ট করে কোরআন শুনবো। কি শুনবো? আমি লম্বা কথা বলি না, এটা আপনারা জানেন। আমি আজকে অল্প সময় কথা বলবো, যেহেতু আমার পরে আমার ভাই, আমার বন্ধুগণ তিনি মঞ্চে আসবেন। আমি এখন থেকে আলোচনায় চলে যেতে চাই, আর সময় বাড়াতে চাই না। আমার হাতে এটা কি? মহব্বত করে বলতে পারলেন না নামটা? অনেকে মুখ বন্ধ করে আছে এখনো। আমি আবারও বলি, আমার হাতে এটা কি? কোরআন। এই কোরআনটা এটা কি মোল্লাদের জন্য নাযিল হয়েছে? এটা কি শুধু সৌদি আরবের জন্য নাযিল হয়েছে? এটা কি শুধু জামাত ইসলামের জন্য নাযিল হয়েছে? এটা কি শুধু তাবলীগ জামাতের জন্য নাযিল হয়েছে? এটা কি শুধু চরমনাইদের জন্য নাযিল হয়েছে? এই কোরআনটা নাযিল হয়েছে কাদের জন্য? সমগ্র মানব জাতির জন্য। আমার বন্ধুগণ, কোরআন কোন জাতির, কোন গোষ্ঠীর হতেই